জায়ফল, জায়ফল, স্টার এনিজ, হ্যাঁ, দারচিনি, জয়িত্রী, এলাচ, বড় এলাচ, লবঙ্গ, সামরিচ। হ্যালো বন্ধুরা, আজকে আমরা নবরত্ন করছি। আপনারা দেখছেন আমাদের ভিডিও। এটা সামরিচ, জিরে, সাদা জিরে, এটা সাদা জিরে গুঁড়ো, পাউডারটা দিয়ে দিলাম। এই মশলাগুলোকে এখন ভাজা হবে। এখানে 9টা সবজি, বলো। এখানে 9টা সবজি নেওয়া আছে। একটা হচ্ছে গাজর, কড়াইশুঁটি, ফুলকপি, আলু, সিম, পেঁপে, বিট, বিনস, তারপরে এই 9টা সবজি নেওয়া আছে। হ্যাঁ, আপনারা 9টা সবজি দিলে ভালো। এই 9টা সবজি দিয়ে আজকে আমাদের নবরত্ন আমরা তৈরি করছি। আপনারা দেখতে থাকুন আমরা কেমনভাবে তৈরি করি। মশলাগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এটাকে পেস্ট করবে। মশলা আমাদের ভাজা কমপ্লিট। এটা এই গরম মশলাটাকে এখন মিক্সিতে এখন এগুলোকে পেস্ট করা হবে, গুঁড়ো করা হবে। সিম, কড়াইশুঁটি, গাজর, বিনস, আলু, পেঁপে, কফি, ক্যাপসিকাম, বিট, আলু 9টা সবজি দেওয়া আছে এখানে। 9টা সবজি দিয়ে আমাদের নবরত্নটা আজকে আমরা তৈরি করছি। আপনারা দেখতে থাকুন। গরম মশলাটা গুঁড়ো করা হচ্ছে। গরম মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এটাকে প্রথমে ভেজে নেওয়া হয়েছে তাওয়াতে, তারপরে এটাকে মিক্সিতে গুঁড়ো করা হলো। সবজিগুলোকে এখন ভাজা হচ্ছে। সব সবজিগুলোকে এখন কড়াইয়ে ভাজা হবে। আপনারা দেখুন। সবজিটা ভাজা হচ্ছে। এখানে আছে কাজু, সাদা তিল আর চাল মগজ দেওয়া আছে এখানে। এটাকে এখন মিক্সিতে পেস্ট করা হবে। সবজি প্রায় ভাজা হয়ে এসছে আমাদের। আপনারা দেখছেন আজকে আমাদের রেসিপি নবরত্ন। 9 রকমের সবজি দিয়ে আমরা নবরত্ন তৈরি করছি। আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আশা করছি আমাদের ভিডিওটা ভালো লাগবে আপনাদের। আমাদের প্রত্যেকদিন বিকেল 5টার সময় আমাদের এই চ্যানেলটাতে নতুন নতুন ভিডিও দেখানো হয়। আমাদের চ্যানেলের নাম প্রিয়ব্রত ধর, PRIYABRATATHAR ঘর। আপনারা দেখুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আচ্ছা, আপনারা দেখছেন আমাদের রেসিপি নবরত্ন। এই নবরত্নের মধ্যে কী কী দেওয়া আছে আবারও আপনাদের আরেকবার বলছি।
এখানে কড়াইশুঁটি আছে, কফি আছে, বিনস আছে, শিম আছে, পেঁপে মটরশুঁটি আছে, পেঁপে আছে, আলু আছে। এই 9টা সবজি দিয়ে এটাকে আমরা তৈরি করছি। আপনারা বিট আছে। দেখতে থাকুন। চালমগজ, আবার বলো। সাদা তিল, চালমগজ, পোস্ত, কাজু। এগুলো পেস্ট করা হচ্ছে। না, তুমি কি দিচ্ছ দুধের মধ্যে? দুধ জাল দেওয়া হয়ে গেছে, এবার দুধটাকে ছানা কাটা হচ্ছে। আপনারা দেখছেন ছানাটা তৈরি হয়ে গেছে। ছানার জল ঝরানো হচ্ছে। সবজি ভাজা শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবজিগুলো পুরো ভাজা হয়ে গেছে। একটা জিনিস করি, এরকমভাবে ছানার জল ঝরিয়ে নেবেন, ছানায় যেন এক ফোঁটাও জল না থাকে। ঘি দেওয়া হচ্ছে। আপনারা দেখলেন ঘি দেওয়া হলো। কাজু, সাজিরে টমেটো পেস্ট করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সরি, এর মধ্যে চাল মগজ দেওয়া আছে, কাজু দেওয়া আছে, টমেটো দেওয়া আছে, দিয়ে এটাকে পেস্ট করা হয়েছে। বৌদিও দেখে। ফোড়ন দেওয়া হচ্ছে। গরম মশলা ফোড়ন দেওয়া হলো। গরম মশলা ফোড়ন দেওয়া হলো। সাজিরে সামরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে, সব তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে। এবার মশলাটা ঢেলে দেওয়া হলো। এবার মশলাটা ঢেলে দেওয়া হলো। কাজু পেস্ট ঢেলে দিলাম। মিশো। হ্যালো বন্ধুরা, আমাদের নবরত্ন তৈরি হচ্ছে। আপনারা দেখুন আমরা কিভাবে তৈরি করছি। আমাদের চ্যানেলটা ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর প্রত্যেক দিন বিকেল 5টার সময় এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখানো হয়, আপনারা দেখুন এবং আপনাদের ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে জানান। আমাদেরকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আজকে দেখছেন নবরত্ন তৈরি করছি আমরা। কালো গোলমরিচ, কালো গোলমরিচ দেওয়া হলো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। কস্তুরি মেথি দেওয়া হলো। এত সব সবজিগুলোকে গলিয়ে দিই। আপনারা দেখছেন আমাদের রেসিপির নবরত্ন। আজকে এটা প্রায় শেষের দিকে। আপনারা ভালো করে দেখুন, দেখে আমাদের সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নবরত্ন আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসছে। নবরত্ন তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি একটুখানি আমুল দুধ, তার মধ্যে একটু মাখন দিয়ে এটাকে ফ্রেশ ক্রিম তৈরি করব। ফ্রেশ ক্রিম তৈরি করছি। এই ফ্রেশ ক্রিম তৈরি করতে লেগেছে আমুল দুধ আর মাখন। আপনারা এরকমভাবে তৈরি করবেন। জলটাকে গরম করে নেবেন, নিয়ে আমুল দুধটাকে গুলবেন, তাহলে মাখনটা তাড়াতাড়ি গুলে যাবে। এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেওয়া হলো। আপনারা দেখছেন পনির আমাদের তৈরি হয়ে গেছে। আমরা এখন এটা নবরত্নের মধ্যে দেব। পনিরটাকে একটুখানি ভেজে নেবেন, ভেজে নিয়ে তারপরে নবরত্নের মধ্যে দেবেন। নবরত্নের মধ্যে পনিরগুলো দেওয়া হচ্ছে। ফ্রেশ ক্রিমটা ভালো করে এরকমভাবে নাড়িয়ে নবরত্নের মধ্যে ফ্রেশ ক্রিমটা ঢেলে দেওয়া হলো। আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্রিয়ব্রত ধর। আজকে আমাদের রেসিপি নবরত্ন আমরা যেমনভাবে করলাম
আপনারাও এরমভাবে করবেন, আশা করি ভালো লাগবে খেতে। আজকে আমাদের নবরত্ন রেসিপি এখানেই শেষ, আমাদের কমপ্লিট হয়ে গেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে আজকে এখানেই শেষ করছি।